नमस्कार बंधुरा आज के हमें पाँचमिशाली सब्जी करब तार जन्य एखाने हमें की सब्जी निये निয়েছি आपनादेर देखिए दी। एखाने निये निয়েছি डाटा डाटागुलोके परिष्कार करे छुले हमें এইভাবে केटे निয়েছি। और एखाने निये निয়েছি आलू मूलो झिंगे पटल बेगुन और कुमड़ो। আমি এই সবজি দিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো সবজি দিতে পারেন। আমি কিভাবে এই নিরামিষ পাঁচমিশালি সবজিটা বানাই তার জন্য আপনারা পুরো ভিডিওটা দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর পাশের বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন আমি রান্নায় চলে যাব। এই পাঁচমিশালি সবজিটা কিন্তু গরম ভাত কিংবা খিচুড়ির সঙ্গে খেতেও কিন্তু অসাধারণ লাগে। অনেকে পাঁচমিশালি সবজি বলে, অনেকে আবার লাবড়াও বলে, কিন্তু আমরা পাঁচমিশালি সবজিই বলি। কড়াইটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন বন্ধুরা, কড়াইটা গরম হয়ে গেছে। কড়াইতে আমি দিয়ে দিয়েছি তেল। অবশ্যই কিন্তু সর্ষের তেলে করবেন। দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা ফোড়নে আর দিয়ে দেবো পাঁচফোড়ন। অবশ্যই কিন্তু পাঁচফোড়ন দিতে হবে। এবার ফোড়নটা একটুখানি ভাজা ভাজা করে দেখুন বন্ধু, ফোড়নটা হয়ে গেছে। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে এসছে। এবার দিয়ে দেবো প্রথমে আলুটা একটুখানি ভাজা ভাজা করে নেব। দেখুন বন্ধু, আলুটা একটু ভাজা ভাজা করে নিয়েছি। এখানে বাকি যে সবজি আছে সবজিগুলো সব দিয়ে দেবো। বেগুনটা শুধু একটু পরে দেবো। এটা কিন্তু কমে একদম অল্প একটু হয়ে যাবে। স্বাদ মতো দিয়ে দেবো নুন। নুনটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো। তাহলে সবজিটা সুন্দরভাবে মজে যাবে। দেখুন বন্ধু কতটা কমে গেছে। দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা। আমি এখানে 6-7টা কাঁচা লঙ্কা দিলাম। আপনারা আপনাদের ঝাল বুঝে যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই বুঝে দেবেন। দিয়ে দেবো বেগুনটা। এটা ঢাকা দিয়ে দিয়ে আমি রান্না করব। দিয়ে দেবো হলুদ গুঁড়ো। আমি কিন্তু এখানে কোনো মশলা দেব না। একবার এইভাবে একদম সাধারণভাবে পাঁচমিশালি সবজি বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। ঢাকা দিয়ে দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। মাঝে মাঝে কিন্তু নাড়তে হবে। দেখুন বন্ধুরা সবজিটা ভাজা ভাজা হয়ে গেছে। দেখুন বন্ধুরা সবজিটা ভাজা ভাজা হয়ে গেছে। দিয়ে দেবো চিনি। যেহেতু নিরামিষ তরকারি তো একটু চিনি দিতে হয়। আপনারা চাইলে এর মধ্যে কিন্তু আদা থেতো করে কিংবা বেটে দিতে পারেন। আমি কিন্তু কিছুই দেবো না।
দেখুন সবজি কিন্তু সবই সিদ্ধ হয়ে গেছে। দেখুন এবার দিয়ে দেবো অল্প করে জল, খুব বেশি জল দেওয়ার দরকার নেই, মানে সবজিটা একদম ভালোভাবে সিদ্ধ হওয়ার মতো জল দিলেই হবে। আপনারা নুন মিষ্টি ঝালটা অবশ্যই একটু চেক করে নেবেন। এবার ঢাকা দিয়ে এটাকে রান্না করে নেব। দেখুন বন্ধু তরকারিটা হয়ে এসছে, আর একটু ঝোল মানে ঝোলটা শুকিয়ে গেলেই হবে। এবার দিয়ে দেবো খানিকটা ধনে পাতা, আপনাদের কাছে থাকলে দেবেন, না থাকলে দেবেন না। এবার ঢাকা দিয়ে আরও মিনিট 2 ফুটিয়ে নেবো, তাহলেই আমাদের পাঁচমিশালি সবজি রেডি হয়ে যাবে। দেখুন বন্ধু তরকারি পাঁচমিশালি সবজিটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেবো। দেখুন দেখতে দেখুন কত সুন্দর হয়েছে, এর মধ্যে কিন্তু কোনো মশলা নেই, একদম স্বাস্থ্যকর খাবার, তেল মশলা একদম কম। এবার আমি নামিয়ে দেবো। দেখুন আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে, আপনারা অবশ্যই এইভাবে পাঁচমিশালি সবজি বাড়িতে বানিয়ে নেবেন। যে কোনো নিরামিষের দিনে কিংবা যে কোনো দিনই আপনারা এই পাঁচমিশালি সবজি বানিয়ে নিতে পারেন, কিংবা ফ্রিজে যদি অনেক সবজি বেঁচে যায় সেগুলো আপনারা দিয়ে কিন্তু একটা এইভাবে পাঁচমিশালি সবজি বানিয়ে নিতে পারেন, খেতে কিন্তু অসাধারণ লাগে।